হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেট হচ্ছে ধুরন্ধর ছবিকে কেন্দ্র করে। তো ধুরন্ধর ছবি সেটের মধ্যে কদিন আগে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক জনের ফুড পয়জনিং হয়ে গেছিল, 120 জনের মতো। তো তারপরে তো শুটিংটা বন্ধ ছিল। এবার মেকার্সরা 5 ডিসেম্বরে টাইম লাইনটাকে ম্যাচ করবার জন্য খুব ফাস্ট পেসে শুটিং করছে, বিকজ তাদেরকে শুটিং কমপ্লিট করতে হবে। 50 দিনের মতো কাজ বাকি ছিল, তো সেটা কমপ্লিট করে তারপরে পোস্ট প্রোডাকশন করে তারপর 5 ডিসেম্বরের মধ্যে রিলিজ করতে হবে। তো সেদিকে তাদের একটা প্রেশার রয়েছে। বাট আমার মনে হচ্ছে মেকাররা চাইছে 5 ডিসেম্বরের ডেটটাকেই টার্গেট করতে, বিকজ ওদের সিবিএফসির মারফত আর কি ট্রেলারটাকে সার্টিফাই করানো হয়েছে এবং ট্রেলারের রান টাইম হচ্ছে 2 মিনিট 42 সেকেন্ড মতো। ঠিক আছে, তো এর আগেও যে ধুরন্ধরের যে কন্টেন্টটা এসেছিল, যেটা একটা টিজার টাইপের ছিল, সেটা তো ব্যাপক ছিল, সেটাও কিন্তু বেশ বড় ছিল এবং ট্রেলারটাও বেশ বড়ই রেখেছে। এবার দেখা যাক সেটা কিভাবে প্রেজেন্ট করে। তো ট্রেলারের যখন ওরা সার্টিফিকেশন করিয়ে নিয়েছে, ওরা কোনো না কোনো ছবির সাথে আর কি এটাকে বেসিক্যালি অ্যাটাচ করবার জন্য নিশ্চয়ই করাচ্ছে বলে আমার মনে হচ্ছে, থিয়েট্রিক্যাল রান করাবে বলে। আর যেটা দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হচ্ছে ওরা চাইছে 5 ডিসেম্বরটাকেই টার্গেট করতে, বিকজ ডিসেম্বর একটা যেহেতু ছুটির উইন্ডো আছে। আপনারা যদি দেখেন 5 ডিসেম্বর পুষ্পা এসছে, তার আগের বছর 1 ডিসেম্বর এসেছিল অ্যানিমাল। তো ওই সময়টা কিন্তু ছবি কিন্তু যাই রিলিজ করে কিন্তু সাকসেসফুল হয়, এটা আমরা হতে দেখেছি। তো সেই জন্য মেকার্সরা ওইটা টার্গেট করছে এবং ধুরন্ধরের কন্টেন্ট যেরকম আছে, যেরকম এখন অব্দি প্রেজেন্টেশন লাগছে, সবকিছু মিলিয়ে ছবিটা সাকসেসফুল হতে পারে। তো যাই হোক, এই ট্রেলারটাকে বেসিক্যালি সার্টিফিকেশন করানো হয়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আমাদের বাগি 4 কে কেন্দ্র করে। তো বাগি 4 এর টিজারকে নিয়ে তো প্রচুর খিল্লি হয়েছিল। এবার ফাইনালি 30 অগস্টে এর ট্রেলার আসতে চলেছে। এবার দেখা যাক। গানগুলো এখন অব্দি আমার ডিসেন্ট লাগছে, গানগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি। দুটো গানই বেরিয়েছে, দুটো গানই কিন্তু আমার ডিসেন্ট লেগেছে। একটা রিয়াকশন দিয়েছি, একটা রিয়াকশন দিইনি, বাট দেখেছি দুটো কিন্তু আমার ডিসেন্ট লেগেছে। বাট টিজারটাকে নিয়ে প্রচন্ড খিল্লি হয়েছিল। এবার দেখা যাক ট্রেলারে মেকার্সরা বাঁচাতে পারে কিনা। বাগি ফ্র্যাঞ্চাইজটাও যদি ফ্লপ হয়ে যায়, তাহলে কিন্তু ভাই টাইগার শ্রফের বিপদ আছে আর কি বক্স অফিসে। এরপরে কামব্যাক করা ওর পক্ষে বিপদ হয়ে যাবে। এটা একদম সেট ফ্র্যাঞ্চাইজ আছে। বাট যেদিকে ওরা ব্যাপারটাকে নিয়ে গেছে এই অ্যানিমালের রিপ অফ করতে গিয়ে, সেখানে কিন্তু ব্যাপারটাকে নিয়ে প্রচুর খিল্লি হচ্ছে। দেখা যাক আলটিমেটলি টাইগার শ্রফ এই ছবিটার মাধ্যমে হিট দিতে পারে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1 কে কেন্দ্র করে, কান্তারা পার্ট 2 যেটা আসছে আর কি, যেটা অক্টোবরে রিলিজ করবে। তো সেই ছবির তেলেগু থিয়েট্রিক্যাল রাইটস 100 কোটি টাকায় বিক্রি হয়েছে। ইয়েস, তেলেগু থিয়েট্রিক্যাল রাইটস 100 কোটি টাকায় বিক্রি হয়েছে এবং তার ছবিটাকে বক্স অফিসে কালেকশন করতে হবে, তেলেগু মার্কেটে 200 কোটি টাকা কালেকশন করতে হবে, তবে গিয়ে 100 কোটি টাকা ডিস্ট্রিবিউটর ফেরত পাবে। তো দেখা যাক আর কি এই ছবিটা এই কালেকশন করতে পারে কিনা। কান্তারা 1 অনেক কম বাজেটের ছবি ছিল, সেখানে বিশাল একটা রেসপন্স জেনারেট করেছিল। প্রত্যেকটা স্টেটেই পরবর্তীকালে রিলিজ করে এবং প্রত্যেকটা জায়গাতেই ভালো রেসপন্স পায়, ইভেন হিন্দিতেও। তো সিকুয়েল সেটার অ্যাডভান্টেজ ডেফিনেটলি পাবে। অলরেডি ক্যারেক্টার পোস্টার আসা শুরু হয়ে গেছে। রুক্মিণী ভাসান, গুলশান দেবাইয়া সেখানে একটা মহারাজার চরিত্র করছে। তো দেখা যাক আর কি এবারে কি হয়। এবং একটা যে বিটিএস ভিডিওরা ড্রপ করেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম আর কি ঋষভ শেট্টিকে এই ট্রেনিং ইত্যাদি করতে দেখতে পাচ্ছিলাম, কালারি পাইট 2 ইত্যাদিতে। তো সেটা হেভি লাগছিল। তো সেখানে বোঝা যাচ্ছে যে প্রচুর এফোর্ট দিয়েছে। কান্তারা চ্যাপ্টার 1 এর জন্য ওই যে রেসিংটা ছিল না বুলকের সাথে, তো সেটাকেও পুরো প্র্যাকটিস করেছিল আর কি। সেটারও বিটিএস এসেছিল, সেই সময় প্রচন্ড অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। তো এবারেও প্রচুর এফোর্ট দিচ্ছে, চেহারাটা ব্যাপক বানিয়েছে। দেখা যাক ছবিটা কিরকম হয়, ছবির গল্পটা কিরকম হয়। ফার্স্ট পার্টে অনেক লোকের একটু ক্রিটিসিজমও ছিল যে ক্লাইম্যাক্সটা যতটা ভালো, বাকি মাঝের যে গল্পের ফ্লোটা সেটা কিন্তু অতটা লোকের ভালো লাগেনি। দেখা যাক এবার তারা স্ক্রিন প্লের উপর কতটা জোর। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে অক্ষয় কুমার এবং সাইফ আলী খানকে কেন্দ্র করে। তো সাইফ আলী খান এবং অক্ষয় কুমার একটা ছবি করছেন প্রিয়দর্শনের সাথে, হেওয়ান বলে, যেটা ওপ্পাম বলে যে মালায়ালাম ছবি ছিল, যেটা মোহনলালের ছবি, মোহনলাল এবং সামুদ্রিকানি ছিল। তো সেই ছবিটার অফিসিয়াল রিমেক। তো তার শুটিং কাল থেকে শুরু হয়ে গেছে। তারা ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছে বহু বছর পরে সাইফ আলী খান এবং অক্ষয় কুমার একসাথে আবার কাজ করছে এবং বহু বছর পরে অক্ষয় কুমার প্রিয়দর্শনের ডিরেকশনে কাজ করছে। তো সেটা আর কি কোয়াইট এক্সাইটেড। অলরেডি ভূত বাংলা তারা করে ফেলেছে, বাট ভূত বাংলা রিলিজ হয়তো পরে করবে। এটার তো শুটিং তাড়াতাড়ি হয়ে যাবে, বিকজ এটা ভিএফএক্স ড্রিভেন ছবি একেবারেই নয়। তো দেখা যাক ভূত বাংলা এবং হেভান এই দুটো ছবি ব্যাক টু ব্যাক প্রিয়দর্শনের সাথে অক্ষয় কুমার কিরকম সাকসেস দিতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিকে কেন্দ্র করে। তো তাদের যে ছবি আসছে আপকামিং ছবি, তো সেই ছবিটার তো শুটিং অলরেডি চালু হয়ে গেছে। আপনাদেরকে বলছেন দীপিকা পাডুকোন 100 দিন দিয়েছে, অ্যালট করেছে। অলরেডি একটা সিকোয়েন্স শুট হয়েছে, যেখানে প্রচুর বিশাল বড় করে প্রচুর জুনিয়র আর্টিস্ট ইত্যাদি নিয়ে শুট করা হয়েছে, যেটা বলা হচ্ছে আল্লু অর্জুনের নাকি ইন্ট্রো সিন। তো এবার শোনা যাচ্ছে যে একটা হলিউড স্টুডিওর সাথে তারা কথাবার্তা বলছে টাই আপ করবার জন্য। ইয়েস, কোনো হলিউড স্টুডিওর সাথে কো প্রোডাকশনে আর কি তারা টাই আপ করতে পারে। ছবিটাকে তারা ইন্টারন্যাশনাল মার্কেটেও নিয়ে যেতে চাইছে। এবং এছাড়া এটাও শোনা যাচ্ছে যে তারা কোনো হলিউডের আর কি যে হয় না, যে এজেন্সিস গুলো যারা ছবি প্রমোট করে ইন্টারন্যাশনাল মার্কেটে, তো তাদের সাথেও খুব শীঘ্রই টাই আপ করতে চলেছে, চুক্তি করতে চলেছে। তারা ছবিটাকে যদি হলিউড স্টুডিওর সাথে কোলাবোরেট নাও করতে পারে, তাহলেও কিন্তু ছবিটাকে তারা ইন্টারন্যাশনাল রিলিজ করবে। যেটা
যেটা ইয়াশ করছে যে বা রামায়ণের ক্ষেত্রেও হচ্ছে, টক্সিকের ক্ষেত্রেও হবে, তো সেরকম আর কি স্ট্র্যাটেজি আল্লু অর্জুনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। তারা ছবিটাকে কিন্তু প্যান ওয়ার্ল্ড নিয়ে যেতে চাইছে, তো সেটা দেখা যাক তারা কতটা সাকসেসফুলি করতে পারে। সেটাই মানে দারুণ একটা ব্যাপার হবে যদি সাকসেসফুলি করতে পারে। তো একটা এজেন্সির সাথে কথাবার্তা চলছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে জননায়কন ছবিকে কেন্দ্র করে। তো বিজয়ের এই ছবির মধ্যে লোকেশ কানাগরাজ, অ্যাটলি এবং নেলসন, যারা তিনজনই আর কি মানে বিজয়ের সাথে খুব সাকসেসফুল ছবি বানিয়েছে, তো তাদের তিনজনেরই ক্যামিও থাকতে চলেছে। সরি, বিস্ট সাকসেসফুল ছবি নয় অ্যাকচুয়ালি, মানে ওপেনিং খুব বড় নিয়েছিল, বাট ছবিও খারাপ হয়েছিল এবং আলটিমেটলি ফ্লপও করেছে। তো যাই হোক, এদের তিনজনের সাথেই মানে তিনজনেরই ক্যামিও থাকতে চলেছে জননায়কন ছবির মধ্যে, এবং তিনজনেই আর কি জার্নালিস্টের চরিত্র প্লে করতে চলেছেন এই ছবির মধ্যে। ইয়েস, লোকেশ কানাগরাজ, অ্যাটলি, নেলসন, তিনজনকে আমরা জার্নালিস্টের ভূমিকা এই ছবির মধ্যে ক্যামিও করতে দেখতে পাবো। তো দেখা যাক আর কি সেটা কতটা মজার হয়, নেলসনকে দিয়ে কমেডি করায় কিনা। নেলসন তো ইভেন বেটরিম্যানের ছবির মধ্যেও আর কি একটা মানে ক্যামিও টাইপের রোল করছে। তো দেখা যাক, নেলসনকে তো আমরা নিজেদের ভিডিওর মধ্যে অ্যাক্টিং ইত্যাদি করতে দেখেছি, লোকেশকে আমরা মিউজিক ভিডিওর মধ্যে দেখেছিলাম শ্রুতি হাসানের সাথে। দেখা যাক তার পারফরমেন্স কিরকম হয়। এবং অ্যাটলি নিজের ছবির মধ্যে মাঝে মাঝে নাচে টাচে জাওয়ানের মধ্যে করেছিল, তার পারফরমেন্স কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। এবং চরিত্র মানে সিনটা কিরকম হয়, কমেডি সিন হয় নাকি খুব সিরিয়াস সিন হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এইচ বিনোদ ছবিটা ডিরেক্ট করছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে দেবের ধূমকেতু ছবিটাকে নিয়ে। কৌশিক গাঙ্গুলির ডিরেকশনের ছবি, শুভশ্রী দেবের ছবি। তো সেই ছবিটার প্লেক্স কালেকশন কালকে সামনে এসছে। তো প্লেক্স কালেকশন আমরা সোমবার দিনই জানতে পারি। তো এই প্লেক্স কালেকশনের মধ্যে কিন্তু পিভিআর, আইনক্স, সিনেপলিস এবং মিরাজ সিনেমাস, যেহেতু এখন আর কি পিভিআর, আইনক্স একসাথে টাই আপ করে গেছে এবং তারা মিরাজ সিনেমাসকেও টেক ওভার করে নিয়েছে। তো এই সবকটারই কালেকশন এটার মধ্যে ইনক্লুডেড থাকে। তো মানে 8 দিন মিলিয়ে আর কি ছবিটা কালেকশন করতে পেরেছে টপ 3 ন্যাশনাল প্লেক্স, মানে টপ 4 ন্যাশনাল প্লেক্স বলতে পারেন। সেখান থেকে কালেকশন করেছে হচ্ছে 1,71,00,000 টাকা। ইয়েস, 1,71,00,000। এবং প্রডিউসাররা যে ফিগারটা দিয়েছিল 8 দিনের পরবর্তীতে, সেটা হচ্ছে 15,24,00,000 টাকা। তো দুটো ফিগারই আপনাদের সামনে রাখলাম। ভিডিওর লাস্ট আপডেট হচ্ছে বিগ বসকে কেন্দ্র করে। বিগ বসকে মানে কেন্দ্র করে আমি আপডেট দিই না, বাট শুনে যেহেতু আপডেটটা খুব শকিং পেলাম তাই জন্য, এবং যেহেতু তার সাথে WWE জুড়িয়ে আছে তাই জন্য আমি আপনাদেরকে বললাম আর কি। সেটা হচ্ছে আন্ডারটেকারের নাকি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে বিগ বসের মধ্যে। ভাই, আন্ডারটেকার সালমান খানের বিগ বসে আসছে, জাস্ট ভাবছেন কি হবে আমি জানি না। আর মাইক টাইসনের নাম শোনা যাচ্ছে যে সেও নাকি বিগ বসে আসতে পারে। তো দেখা যাক এদের দুজনকে আমরা দেখতে পাই কিনা। আন্ডারটেকার কিন্তু নিজের ইমেজটাকে খুব ভালো করে বাঁচিয়ে রেখেছিল WWE, যে ওর যে অন স্ক্রিন যে ইমেজটা ছিল, অ্যাকচুয়ালি তো মানুষটা ওরকম নয়, ওটার একটা ক্যারেক্টার ও প্লে করতো। তো সেখান থেকে বেরিয়ে এসে ও পার্সোনালিটিটা কিরকম সেটা আর কি দেখার জন্য আমি মুখিয়ে থাকবো। যদি সে আসে তো ক্লিপস ইত্যাদি তো ভাইরাল হবে, সেখানে দেখবো। আমি বিগ বস দেখি না এমনিতে, বাট ক্লিপস ইত্যাদি ফেসবুকে এলে আর কি মানে দেখার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে, যে আন্ডারটেকার যার ওরকম চেহারা ইত্যাদি, এবং কোথাও সালমান খানকে চোখ স্ল্যাম না দিয়ে দেয়, সেটাই দেখার মতো বিষয় হবে। যাই হোক, তো সবকিছু মিলিয়ে এগুলো ছিল আপডেটস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।